মাটি খনন করে পাওয়া যাচ্ছে লক্ষ লক্ষ টাকার স্বর্ণ, বস্তা বস্তা স্বর্ণ। কোনো ধরনের স্বর্ণ বা অন্য কোনো কিছু খোঁজার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সমস্ত বাইরের লোকগুলো আসতেছে যখন ফেসবুকে নিউজটা ছাড়া হয়েছে আর কি, এখানে যে কোনো সময় একটি শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। 10,000 লোক উপরে ছবে, বিশেষ করে রাত্রিবেলা মানুষ আসতো ঘুরতে। এই ইটভাটার এই মাটিগুলো থেকে স্বর্ণালঙ্কার পাওয়া যাচ্ছে। দর্শক, এই সেই ইটভাটা যে ইটভাটার মাটি খনন করে বস্তা বস্তা স্বর্ণ পেয়েছে এবং এই স্বর্ণ বিক্রি করে কেউ হজে গিয়েছে, কেউ 4টা মেয়ের বিয়ে দিয়েছে, আবার কেউ নাকি কোটিপতি হয়ে গেছে, গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে। এই মাটি খনন করে পাওয়া যাচ্ছে লক্ষ লক্ষ টাকার স্বর্ণ, বস্তা বস্তা স্বর্ণ। একসাথে 60 থেকে 70 হাজার মানুষ কুদাল খুন্তি দিয়ে এই যে এই মাটি খনন করেছে এবং স্বর্ণ পেয়েছে, এমনটা বলছেন অনেকেই। আমরা জানবো এই ঘটনা আসলে কতটা সত্য সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে কথা বলবো এই ভাটার যিনি ম্যানেজার আছে, 7 বছর ধরে কর্মরত আছেন, তার সাথে। তিনি আসলে কি বলছেন, তিনি কি আদৌ স্বর্ণ দেখেছেন কিনা সেটি জানানোর চেষ্টা করব। ভাই, আসলে ঘটনাটা কি যদি আপনি একটু বলতেন। আসলে মেন বিষয় হচ্ছে ভাই, এই এলাকার মানুষ কিছু মানুষ চাচ্ছে যে ভাড়া এখানে না থাক, মালিক পক্ষের কিছু ক্ষয়ক্ষতি করার জন্য এরকম বিভ্রান্তি ছড়াইছে বিষয়গুলো আর কি। ঠিক আছে কিনা, সবচেয়ে বড় বিষয় মাটির মতো কোনো কিছু টুকটাক থাকতে পারে, এমনটা কিছু না যেমনটা থাকবে না বা এটা ওটা এসে, কিন্তু কিছু ইমিটেশন জিনিসপাতি ফালাই দিয়েছে এটার মধ্যে, ফালাই দিয়ে বলতেছে হ্যাঁ পাইছি। এখন মানুষ যখন চেক করবে তখন না বুঝতে পারবে এটা স্বর্ণ না ইমিটেশন। চেক না করার আগে বুঝতে পারছে, অনেক বুঝতে হ্যাঁ এখানে আংটি ফালাই দিচ্ছে, একটা চেন ছিঁড়ে 4 ভাগ করে 4 জায়গায় ফালাই দিচ্ছে, বলতেছে আবার চেন পাইছি। কিভাবে ঘটলো? আসলে আমি তো অনেকদিন ধরে আছি, 7 বছর ধরে, আমি 7 বছর ধরে এখানটাতে আছি। আচ্ছা, তো হঠাৎ করে কাজ কাম করতেছে, যেগুলো আমার কাজের লোক করতেছে, কাজ কাম করতেছে, ঠিক আছে কিনা, তো হঠাৎ করে বলতেছে এখানে বলে এরকম জিনিস পাওয়া যায়, এরকম জিনিস পাওয়া গেলে তো আগে আমি এখানে প্রতিষ্ঠানে আমি অবশ্যই জানবো। সে আমি জিনিসটা নাই বা দেখলাম, আমি জানতে পারবো না? অবশ্যই জানবো। কই আমার কানে তো এরকম আসে নাই। তো কি করছে, ওই কিছু ছেলে ওই যে ফেসবুক থেকে কিছু ছবি ডাউনলোড করে ওই ফেসবুকে থাকছে অমুক ভাটা এটা পাওয়া যাচ্ছে, এটা অবশ্যই কার সাথে বিশেষ করে, ঠিক আছে কিনা, এই ভাটাটা অফ করার জন্য। ভাটা টোটাল বর্তমানে অফ আছে, ঠিক আছে। আমার এখনো কাঁচা ইটগুলো আছে, আমরা করতে পারিনি। আমার মালিক পক্ষে পর্যাপ্ত পরিমাণ ক্ষতি হয়েছে। এত কিছু পাওয়া যায়, তো এই যে মাটিগুলো কাটতেছি, তাহলে এখানে আমার যেগুলো স্টাফ আছে এগুলো দিয়ে আমরা বাছাই টাছাই করতাম না? এরকম যদি পারতো স্বর্ণর বিষয়টা, যে কারোটা লোভ হবে, আমাদের হবে না, আমাদের টাকার দরকার নাই, ঠিক আছে কিনা। তবে এই যে গুজবটা ছড়ায় মালিক পর্যাপ্ত পরিমাণ ক্ষয়ক্ষতি করছে। আমার ভাই মোটর হারাই গেছে এখান থেকে, আমার টিউবওয়েল ভাঙে দিয়েছে, আমার টিউবওয়েল নিয়ে চলে গেছে, বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যে মাটিটার উপরে এখন দাঁড়িয়ে আছি, ঠিক এই মাটিগুলাতেই তো খনন করছিল মানুষ। এগুলাতে আর মাটি কোথায় পাবেন? আচ্ছা, এখন তো সেগুলো ভেকু দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এখন কি স্বর্ণ এখন পর্যন্ত পাওয়া গেছে? না, এখন না, তখনও আমি দেখি নাই চোখে। আমি দাঁড়াই মিথ্যা কথা বলবো না আপনাদেরকে। যদি পাইতো 2-1 আমি বলতাম যে হ্যাঁ ভাই আমি দেখছি 2-1 পাইছে, আমি সেটাও বলতে পারতেছি না। আমি যে আপনাকে মিথ্যা কথাটা বলবো, ঠিক আছে কিনা। হ্যাঁ, বিভিন্ন মিডিয়া এখানে আসছে, কিন্তু আসে ওনারা দেখছে। হ্যাঁ, এখানে তখন লোক ছিল, পর্যাপ্ত পরিমাণ লোক ছিল, 8-10,000 লোক উপরে ছবে, বিশেষ করে রাত্রিবেলা মানুষ আসতো ঘুরতে। আর সবাই নিয়েছে কথা, হ্যাঁ এটার দাম এত টাকা, আমি পাই না, কে পাইছে ওই পাইছে, ওদের কাছে যাচ্ছে, আমরা তো পাই নাই। এভাবে সমস্ত বাইরের লোকগুলো আসতেছে যখন ফেসবুকে নিউজটা ছাড়া হয়েছে আর কি, বাইরের লোকজন আসতেছে, আসে খনন করতে দেখতেছে নাই। যখন দেখছি লোকজন বেশি হচ্ছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে, তখন আমরা প্রশাসনের সাহায্য নিই আর কি। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলবো এই রানীশঙ্কল থানার যিনি সিনিয়র এসপি আছেন তার সাথে। একটু জানতে চাই যে রানীশঙ্কল থানার এবং কাতিহার হাটের সংলগ্ন একটি ভাটায় আমরা একটা গুজব ছড়িয়েছে যে মাটি খুঁড়লে স্বর্ণ পাওয়া যাচ্ছে। আপনি তো এখানকার দায়িত্বে রয়েছেন, আসলে বিষয়টা কি আপনার কাছ থেকে একটু জানতে চাই। জি, এই বিষয়টি কিছুদিন থেকে এটি চাউর ছিল, জনমনে বিভ্রান্তি ছিল যে এই ইটভাটার এই মাটিগুলো থেকে বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার পাওয়া যাচ্ছে। তো এজন্য এখানে বিভিন্ন স্থান থেকে জনগণ এসে তারা রাত দিন বিভিন্নভাবে এখানে তারা ভিড় করেছিল। তো এই বিষয়টি সম্পূর্ণ গুজব এবং মিথ্যা বানোয়াট। কিছু মানুষ এই গুজবটি ছড়িয়েছিল এবং এর ফলে মানুষ হুমড়ি খেয়ে তাদের বিবেচনা না করে এই ইট ভাটায় এসে তারা রাত দিন বিভিন্ন দেশীয় কোদাল শাবল নিয়ে এসে এখানে তারা খনন করতেছিল। অনেকে লাইট বিভিন্ন নিয়ে এখানে অবস্থানও করতেছিল। তো এই প্রায় 1 মাস আগে এই
বিষয়টি শুরু হয়েছিল। পরবর্তীতে পুলিশ এবং জেলা প্রশাসনের এই বিষয়টি নজরে আসে এবং এখানে যে কোনো সময় একটি শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, যেহেতু হাজার হাজার মানুষের এখানে সমাগম হয়েছিল এবং তাদের অনেকের কাছে ধারালো কোদাল, শাবল থেকে বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র ছিল। তো যে কোনো সময় এখানে একটি জনরোষ, বিশৃঙ্খলা, ইভেন প্রাণহানির সংখ্যাও ছিল। এই সংখ্যা থেকে পুলিশ এবং জেলা প্রশাসন এখানে আইনি পদক্ষেপ নেয় এবং এখানে বর্তমানে 144 ধারা জারি রয়েছে এবং এখানে এই যে গুজব রয়েছে যে মাটিতে তথাকথিত স্বর্ণ পাওয়া যায়, সেই মাটিগুলো আমরা অপসারণ করে ফেলতেছি এবং ইটভাটার মালিককে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং এখানে 144 ধারা জারি রয়েছে। এখানে অন্য কোনো মানুষ, শুধুমাত্র ইটভাটার যারা এখানে কাজ করে সুনির্দিষ্ট ব্যক্তি ছাড়া কেউ এখানে প্রবেশ করতে পারবে না। যদি কেউ এখানে প্রবেশ করে তারা আর কোনো ধরনের স্বর্ণ বা অন্য কোনো কিছু খোঁজার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এই যে ইটভাটা, সেখান থেকে মাটি খনন করার পরে যে স্বর্ণ পাওয়া যাচ্ছিল সেটি সত্য মিথ্যা জানানোর চেষ্টা করেছি। এখানকার যারা কর্মরত আছেন তারা বলছেন এই ইটভাটা থেকে এক ফোঁটাও স্বর্ণ পাওয়া যায়নি। এটা নিতান্ত একটি গুজব এবং এই গুজব রটানোর কারণে এখানকার যে ভাটার মালিক সে নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এলাকাতে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। এ কারণে এখানে 144 ধারা জারি করেছেন প্রশাসন।